বাংলায় রাম মন্দিরের কথা মাথায় রেখে রথযাত্রা কর্মসূচির আয়োজন। 30শে মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের রাম মন্দিরকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন। বঙ্গীয় রামসেবক পরিষদের তরফে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। প্রায় 1 মাস ধরে চলবে রথযাত্রা। শুরু হবে ঝাড়গ্রামে, শেষ হবে কোচবিহারে। রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। 30শে মার্চ থেকে বাংলায় শ্রীরাম রাজ্যে সংকল্প বিজয় যাত্রা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে অলঙ্কার বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের মানুষের সহযোগিতা এবং তাদের দেওয়া জমিতে একটি রাম মন্দির, সুভব্য রাম মন্দির তৈরি হয়েছে। সেবক পরিষদের উদ্যোগে বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটি রামরথ ঘুরবে। একটি করে বা একাধিক ইট সেটা আমরা কালেকশন করব এবং সেই ইটের মাধ্যমেই সারা বাংলার মানুষের করসেবার মাধ্যমে এই সুভব্য শ্রীরাম মন্দির গ্রামের জেলা থেকে আমরা শুরু করব। সেটা কোচবিহারে নিয়ে গিয়ে শেষ করবো এবং কোচবিহার থেকে আবার ওই যাত্রা ফেরত আসবে সাগরদিঘির উদ্দেশ্যে, এরকম আমরা ভেবেছি। অনেক 1 মাস 25 দিন সামথিং আমরা 1 মাসই ধরে এগোচ্ছি। এবার যদি সেখানে বাধা হয়, বিশৃঙ্খলা বা শৃঙ্খলা কোনো সমস্যা হয়, সেটা তখন সেভাবে থাকে। মন্দির তৈরির প্রক্রিয়ার জন্যই তো আমরা এই কর সেবার জন্য রাস্তায় নামছি। আমরা তো সর্বস্তরের হিন্দুদের কাছে পৌঁছে যাচ্ছি, পশ্চিমবঙ্গের সর্বস্তরের সনাতনীদের কাছে পৌঁছে যাচ্ছি মন্দিরের জন্য, কর সেবা করার জন্য। এবং সেই কর সেবার যে অর্থ, সেই অর্থ নিয়েই আমরা রাম মন্দিরের কাজ শুরু করব। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ, এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। কুম্ভে পরপর বিপর্যয়ের আঁচ এবার বিধানসভাতেও। পুণ্যার্থীদের মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। আমি সনাতনী আখড়া, मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है, सबको मैं हाथ जोड़ कर विनती करता हूं, ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धरती से, इसको मुंह तोड़ जवाब होना चाहिए, मुंह तोड़ जवाब होना चाहिए। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন সন্ন্যাসীদের একাংশ। मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ। সব মিলিয়ে কুম্ভ নিয়ে বাংলার রাজনীতি এখন তপ্ত। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।